নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নারকোলের মালাই নাড়ু। এইভাবে একবার নারকোলের মালাই নাড়ু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তার জন্য গ্যাসের ওভেনের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 250 ml দুধ। এখন দুধটা একবার ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। দুধটা একবার হাই ফ্লেমে গরম করে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটা এখন একেবারে লোতে করে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মেশানোর সময় ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে, যাতে গুঁড়ো দুধের কোনো দলা না থাকে। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে দুধটাকে একটু ঘন করে নিতে হবে, আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটাও কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারেন, আর এলাচ দেওয়ার কারণে কিন্তু নারকোলের মালাই নাড়ুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এইভাবে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ঘন করে মালাইয়ে পরিণত করে নিতে হবে। দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর চিনিগুলো মেল্ট হওয়ার কারণে দেখুন দুধটা আবারও একটু পাতলা হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে আবারও কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর মালাইতে পরিণত হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকোল কোড়া। নারকোল কোড়াটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার নারকোলের মালাই নাড়ু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেডি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু ঘন করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে আর শুকনো হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু ঘন করে শুকনো করে নিতে হবে। এতে করে নারকোলের মালাই নাড়ুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আবারও আমি আপনাদেরকে 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে শুকনো হয়ে গেছে, আর ফ্রাই প্যানের থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে হাতের মধ্যে অংশ নিয়ে গোল বলের মতো বানিয়ে নিতে হবে। নারকোলের মালাই নাড়ুটা কিন্তু রেডি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবারও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে হাতের মুঠোর মধ্যে অংশ নিয়ে গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। সমস্ত নারকোলের মালাই নাড়ুগুলো রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার নারকোলের মালাই নাড়ু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।